তাহলে নোটিশ রাইটিংয়ে মানে আজকে আমরা পড়ছি ডিবেট কম্পিটিশান, মানে ডিবেট কম্পিটিশান নিয়ে যদি কোনো নোটিশ থাকে তাহলে কীভাবে লিখব। তো প্রশ্ন যেটা আসতে পারে, প্রশ্নটা শুনে নাও একবার, যে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ ইউর স্কুল, যে তুমি তোমার স্কুলের একজন কালচারাল সেক্রেটারি। সো রাইট এ নোটিশ ইনভাইটিং দ্য স্টুডেন্টস টু পার্টিসিপেট ইন দ্য ডিবেট অন দ্য ফলোয়িং সাবজেক্ট। তাহলে তুমি ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছ, একটা বিষয় নিয়ে তর্ক হবে, তো সেই বিতর্ক সভাতে অংশগ্রহণ করার জন্য বিষয়টা লিখে দিচ্ছ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুন অর ব্যান ফর দ্য স্টুডেন্টস। যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সেটা ছাত্রছাত্রীদের জন্য সেটা আশীর্বাদ নাকি সেটা অভিশাপ। এখানে তোমাকে কি কি উল্লেখ করতে হবে? মেনশন টাইম, ডেট, ভেনু, সাবমিশন অফ নেমস, ডেট, মেনশন ফর অর এগেনস্ট। ফর অর এগেনস্ট মানে হচ্ছে কে পক্ষে বলবে কে বিপক্ষে বলবে। তাহলে এই পয়েন্টসগুলো কিন্তু থাকবে। বন্ধ করে দিয়েছিস, দেখছিস কোথাও? শুনলে হবে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এবিসি স্কুল থাকছে, তারপর নোটিশ যেমনভাবে লিখছো, মেমো নম্বর দিচ্ছ, মিডিলে সাবজেক্ট ফর এ ডিবেট কম্পিটিশান, ডেট থাকছে, যেহেতু আজকে লেখা হচ্ছে আজকের তারিখ থাকছে। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট, যে ক্লাস নবম এবং দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে দ্যাট দ্য কমিটি আন্ডার আওয়ার হেডমাস্টার্স প্যাট্রনেজ, যে একটা কমিটি যেটা আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে, হ্যাজ অ্যারেঞ্জড এ ডিবেট কম্পিটিশান, তারা কি করেছে একটি বিতর্ক সভার আয়োজন করেছে, টু বি হেল্ড ইন দ্য মেইন হল অফ দ্য স্কুল, যেটা স্কুলের মেইন হলে অনুষ্ঠিত হবে অন মার্চ 15, 2026, 15ই মার্চ 2026 অ্যাট 1:30 PM, 1:30টার সময় বা 2টোর সময়, তুমি যেমন লিখবে। দ্য মোশন চুজেন ফর দ্য ডিবেট ইজ, যে এই যে বিতর্ক সভা তার যে বিষয় চিহ্নিত করা হচ্ছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুন অর ব্যান ফর দ্য স্টুডেন্টস। এটা হচ্ছে বিষয় আর কি। ইন্টারেস্টেড স্টুডেন্টস আর আস্কড টু সাবমিট দেয়ার নেমস, যে আগ্রহী যে ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বলা হচ্ছে যে তাদের নাম জমা দিতে বলা হচ্ছে, টু দ্য আন্ডারসাইন্ড, নিচে যার স্বাক্ষর রয়েছে তার কাছে। মেনশানিং, উল্লেখ করে দিতে বলা হচ্ছে, হোয়েদার দে ওয়ান্ট টু স্পিক ফর অর এগেনস্ট দ্য মোশন বাই মার্চ 7 উইথাউট ফেল। তাদেরকে অবশ্যই জানাতে হবে যে তারা পক্ষে বলবে না তারা বিপক্ষে বলবে। এটা কিন্তু মার্চ 7 মধ্যে জানাতেই হবে আর কি। প্লিজ নোট দ্যাট, এবং এটা মনে রাখতে বলা হচ্ছে যে এ মেম্বার অফ এ রিনাউন্ড ডিবেটার্স, রিনাউন্ড মানে বিখ্যাত, ডিবেটার্স মানে তার্কিক, একজন বিখ্যাত তার্কিক বা তর্কবিদ, হ্যাভ এগ্রিড টু অ্যাক্ট অ্যাজ এ জাজেস, তিনি সম্মত হয়েছেন যে বিচারক হিসেবে থাকার জন্যে, অ্যান্ড ডিস্ট্রিবিউট প্রাইজেস টু দ্য স্পিকার্স অন দ্য বেসিস অফ দেয়ার পারফরমেন্স, এবং তিনি কি করবেন যে প্রত্যেকের পারফরমেন্সের উপরে নির্ভর করে তাদেরকে তিনি পুরস্কার বিতরণ করবেন বা পুরস্কার দেবেন। ফর ফার্দার ডিটেলস ইউ মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, আর এরপরে তোমার যদি আরও কিছু জানার থাকে তাহলে নিচের যার সাইন করা আছে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাহলে এরপরে আমরা বাম দিকে লিখছি কাউন্টার সাইন বাই দ্য হেডমাস্টার, মাঝখানে সিল থাকবে, ডান দিকে তোমার পুরো নাম, তারপরে স্টুডেন্টস কালচারাল সেক্রেটারি এবিসি স্কুল। ঠিক আছে? তো এই হচ্ছে পুরো নোটিশটা, তো ভালোভাবে কিন্তু পড়ে নেবে।